আমাদের প্রশ্ন বলা হয়েছে কি 2 sin 2 cos a plus b is equal to 1 is equal to 2 sin a minus b। এখানে দেওয়া আছে কি দেখো, এখানে দুইটা সমীকরণ একসাথে দেওয়া আছে, ঠিক আছে। 2 cos a minus a plus b is equal to 1, 2 sin a minus b is equal to কত 1। এটা তোমাকে এইভাবে না দিয়ে 2 cos a plus b is equal to কত 1, আবার কত 2 sin a minus b is equal to কত 1। এটা না দিয়ে একবারে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এমন দেওয়ার কথা ছিল কিন্তু না দিয়ে আমাদের কি বুঝাইছে, এমন বুঝাইছে। এখানে দুইটা সমীকরণ একসাথে দিয়েছে। তো বলছে এ বি সূক্ষ্মকোণ, এ বি কি কোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ হচ্ছে, আমরা যদি একটা জেনারেলি একটা ক্লাস 4 5 এটা পড়ছে যে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আসলে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ যদি বলা হয়, 90 ডিগ্রি থেকে ছোট কোণ, 0 কি 90 ডিগ্রি থেকে ছোট কোণ না? 180 কি 90 ডিগ্রি থেকে ছোট না? তাহলে -180 কি সূক্ষ্মকোণ হবে? সূক্ষ্মকোণ হবে না। অর্থাৎ সূক্ষ্মকোণের আমাদের নির্দিষ্ট যে ধারণা রাখতে হয়, তাহলে মনে করতে হবে কি 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত যে কোণগুলোর মান থাকে সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে। সেগুলো কি কোণ? সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এখানে দেখাতে বলছে কি এত সূক্ষ্মকোণ হলে প্রমাণ করো বা দেখাও যে a = 45 ডিগ্রি আর b = কত 15 ডিগ্রি। তার মানে এই a কোণের মানটা আমাদের দেখাতে হবে 45 ডিগ্রি আর b কোণের মানটা হচ্ছে কি 15 ডিগ্রি, ঠিক আছে। অবশ্যই সেটা কি হচ্ছে 15 ডিগ্রি 45 ডিগ্রি কি হচ্ছে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি মাঝখানে না, এর মধ্যে না, এই লিমিটের মধ্যে, এই লিমিটের মধ্যে হলে সেটা আমাদের কি হবে? সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে। তো যাই হোক, এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমরা প্রথমে কি করব, সমাধান যদি করি, সমাধান যদি করি তাহলে আমরা কি করতে পারি, দেওয়া আছে আমাদের এখানে কি দেওয়া আছে দেখো তো, 2 cos a plus b is equal to কত দেওয়া আছে 1। তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে কি এই অঙ্কে যে সংখ্যাগুলো থাকবে সংখ্যাগুলোকে সব সংখ্যাগুলোকে এক সাইডে করতে হবে। তাহলে এখানে সংখ্যা আছে 2 আর এখানে কত 1। তাহলে এই 2 এই cos-এর সাথে কি আকার আছে? গুণ আকারে আছে। তাহলে ওই পাশে যায় কি হবে? ভাগ। তাহলে আমাদের যেহেতু টার্গেট হচ্ছে প্রথমে এই টাইপের অঙ্কতে কি করতে হবে, সংখ্যাগুলোকে এক সাইডে করতে হবে। আমরা সংখ্যাগুলোকে এক সাইডে করলাম, cos a plus b is equal to এই কি ওই পাশে কি করতেছে? ভাগ হচ্ছে না? ভাগ করছে, এটা তো বোঝা গেছে। এবার দেখো অনেকেরই মনে থাকে যে cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, তো এটা মনে থাকে। এখন অনেকেরই কি আছে এই কি নাই মানগুলো মনে নাই। তো মনে না থাকলে এখন কি করে করব? মনে না থাকলে করার সিস্টেম আছে, ঠিক আছে। মুখস্থ বিদ্যা ছেড়ে দিতে হবে, টেকনিক্যালে করতে হবে, ঠিক আছে। তাহলে এই cos x যদি আমরা ওই পাশে নিয়ে যাই, এই cos a b সাথে কি আছে? গুণ আছে না? a b সাথে কি আছে? গুণ আছে। তাহলে এই cos ওই পাশে যায় কি হবে? ভাগ হবে না? হ্যাঁ, এই ভাগ তার মানে কি 1 ভাগ cos এমন আসবে না? 1 ভাগ cos এমন আসবে না? এটাকে বলা হচ্ছে, এটাকে আমরা এইভাবে না লিখে cos ইনভার্স লিখতে পারি। ইনভার্স মানে আমরা দেখো আমরা এর করেছিলাম তোমার হচ্ছে লগ সূচক লগারিদম করেছিলাম কি এই ইনভার্সের জন্য 1/a দাগ আর ইনভার্স বাদে যেটুকু থাকে সেটুকু এখানে লিখতে হয়, ঠিক আছে। খালি cos, ঠিক আছে। তাহলে 1/cos আসছে, তাহলে আমরা cos এর পরিভাষা নিয়ে গেলে কি আছে 1/cos। তো 1/cos না লিখে আমরা কি লিখতে পারি? ডাইরেক্টলি cos ইনভার্স লিখতে পারি। তাহলে আমাদের এই পাশে থাকলো কি a plus b। তাহলে এই cos এর পরিভাষা নিয়ে গেলে কি cos ইনভার্স, আর এখানে কত আছে 1/2। অতএব a plus b is equal to, এখন দেখো এটুকুর মান আমাদের কিভাবে আসে। এই যে cos ইনভার্সটা চলতে হলে আমাদের কি করতে হয় দেখো, এই যে শিফট তারপরে cos এর উপর চাপ দিলে দেখো cos ইনভার্স আসে। শিফট বাদে যদি তুমি cos এর উপর চাপ দাও শুধু cos আসবে, ঠিক আছে। তারপরে ব্র্যাকেট 1/2, ঠিক আছে, 1/2। এইটা যদি আমরা তুললাম না, তোলার পরে ইজিক্যাল টু চাপ দিলে কত আসলো 60 ডিগ্রি। তাহলে অ্যানসার এটাতে আসলো কত 60 ডিগ্রি। যখন একটা 60 ডিগ্রি, ঠিক আছে, মান আসলে তখন আমরা কি দেবো, এটা 1 নং সমীকরণ দিব, ঠিক আছে। আবার ঠিক আছে, আবার আমরা দ্বিতীয় সমীকরণটা তুলব কি 2 sin a minus b is equal to কত 1। 2 sin a minus b is equal to কত 1।
তাহলে আমরা কি করব, এটাকে ওই পাশে নিয়ে যাবো না, তাহলে সাইন a মাইনাস b ইজিক্যাল টু কত হচ্ছে, এই 2 ওই পাশে যাবে, ভাগ হলে 1/2। যত সাইনের সাথে কোনো চিহ্ন নাই বলে কি আছে, গুণ আকার আছে, তাহলে ওই যায় কি হবে, ভাগ হবে না, বুঝা যাচ্ছে? এবার কি করতে হবে দেখো, মান মুখস্থ থাকলে ভালো, মান মুখস্থ না থাকলে কি করতে হবে, সাইনের ওই পাশে নিয়ে গেলে কি হচ্ছে, সাইন ইনভার্স হচ্ছে, সাইন কি হচ্ছে, ইনভার্স হচ্ছে। আর এখানে কি ছিল, হাফ ছিল, সেই হাফ। ঠিক আছে, একইভাবে আমরা শিফট চাপবো, শিফট চাপি সেটা কি করবো, সাইন লিখবো। একইভাবে যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে কি করতে হচ্ছে দেখো, শিফট চাপ দিলাম, তারপরে সাইন, তাহলে সাইন ইনভার্স উঠলো না, উঠলো, তো ব্র্যাকেট দিয়ে 1/2, তাহলে কত হচ্ছে, 30 ডিগ্রি হচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি, সাইন 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 ইনভার্স হাফের মান হচ্ছে কি 30 ডিগ্রি, তাহলে সেটা আমরা লিখলাম। এখন দেখো এই অঙ্কের দুইটা সমীকরণই বের হবে, একবার a প্লাস b বা a মাইনাস b। এখন এই জিনিসটা কি হচ্ছে দেখো, একটা এখানে প্লাস এখানে মাইনাস, একই রকম চিহ্ন বের হলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, ভিন্ন রকম চিহ্ন হলে কি করতে হয়, যোগ করতে হয়, একই রকম চিহ্ন হলে কি করতে হয়, বিয়োগ, আর ভিন্ন রকম চিহ্ন। তাহলে এখানে এই যে সমীকরণ দুটো একই রকম চিহ্ন না ভিন্ন রকম চিহ্ন, ভিন্ন রকম চিহ্ন হলে যোগ করতে হয়, তাহলে এই 1 আর 2 নং সমীকরণ কি হবে, এখন যদি এখানেও যোগ চিহ্ন থাকতো এখানেও যোগ চিহ্ন থাকতো তখন আমরা কি করতাম, বিয়োগ করতাম। ঠিক আছে, তো ম্যাক্সিমাম অঙ্কতে আসে যে একই রকম চিহ্ন আসে না, ভিন্ন রকম চিহ্ন আসে, যোগ করতে হয়। ঠিক আছে, এখন যোগ তুমি 1 নং এর সাথে 2 নং করবে না, 2 নং এর সাথে 1 নং করবে, তোমার ইচ্ছা, 1 নং এর সাথে 2 নং করতে পারো, 2 নং এর সাথে 1 নং করতে পারো। তাহলে আমরা যদি এটুকু করি তাহলে কি লিখতে পারি দেখো, 1 যোগ 2 প্লাস, মানে কি এর মানে হচ্ছে 1 যোগ 2 করে পাই, 1 যোগ 2 করে পাই। তাহলে 1 নম্বর আমরা কি পাইছি দেখো, a প্লাস b ইজিক্যাল টু কত, 60 ডিগ্রি। আর 2 নম্বর কি পাইছি, a মাইনাস b ইজিক্যাল টু কত, 30 ডিগ্রি। তাহলে যোগ করছি, তাহলে এটা হচ্ছে প্লাস বি, এটা মাইনাস বি, কেটে গেল না, এখানে থাকলো একটা বি একটা বি, তাহলে কয়টা বি হচ্ছে, দুইটা বি। এখানে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত হচ্ছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলো। তাহলে দেখো আমরা তো বের করার মূল টার্গেট কি, এর মান বের করতে পারি, বির মান না, তাহলে এ রেখে দিলাম, এই 2 ওই পাশে গেলে কি হচ্ছে, ভাগ হচ্ছে না, তাহলে 90 ডিগ্রি ভাগ, এখন তুমি এভাবে ভাগ দিও, 90 ডিগ্রি ভাগ 2, অর্থাৎ a ইকুয়াল টু কত, 90 ডিগ্রি 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 45 ডিগ্রি না, 45 ডিগ্রি। তাহলে এর মানে আমাদের 45 ডিগ্রি বের করতে বলেছে, বের হয় নাই। এখন তুমি কি করতে পারে, এখানে সর্বদা দেখবে যে প্লাসের সমীকরণ কোনটা, 1 নম্বর না 2 নম্বর, সেই প্লাসের সমীকরণে এই যে মানটা বের হবে সেটা বসাবে। এখন যদি বলতে পারো স্যার মাইনাসের সমীকরণে বসালে হবে না, 100% হবে, তো মাইনাসের সমীকরণে বসালে পারে অনেক সময় ক্যালকুলেশনে তোমরা ভুল করতে পারো। সো তোমরা সবসময় ট্রাই করবে কিসের জন্য, প্লাসের সমীকরণে মানটা বসানো। ঠিক আছে, তো আমাদের কি 1 নং সমীকরণ কোনটা, এটা প্লাসের সমীকরণ না, তাহলে আমরা কি লিখলাম 1 নং ইমপ্লাইজ। 1 নং ইমপ্লাইজ কি হচ্ছে, 1 নং সমীকরণটা কি, a প্লাস b ইকুয়াল টু কত, 60 ডিগ্রি না। এখানে আমরা দেখো, এখানে আমরা জানি দেখো এই যে সমীকরণে এর মান কত পাইছে, 45 ডিগ্রি না, তাহলে 45 এর মান 45 ডিগ্রি, প্লাস প্লাস এই b আর এই 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে কি হচ্ছে দেখো, এই b রেখে দিলাম, এই b এর সাথে এই 45 ডিগ্রি কি ছিল, যোগ ছিল না বিয়োগ ছিল, যোগ, তাহলে ওই পাশে সাইড পরিবর্তন করলে কি হবে, বিয়োগ। ঠিক আছে, বিয়োগ, অতএব b ইকুয়াল টু কত হচ্ছে, 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে কত হচ্ছে, 15 ডিগ্রি। সুতরাং a ইকুয়াল টু কত, 45 ডিগ্রি এবং b ইকুয়াল টু কত, 15 ডিগ্রি। আমাদের এটা কি করতে বলেছে, দেখাতে বলেছে, তাই না, দেখানো হলো, দেখানো হলো। ঠিক আছে না, বুঝা গেছে, তুলে নাও।